অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী সনেটকে বিয়ে করেছিলেন বাঁধন। বিয়ের এক বছর পর তাদের সংসারে আসে কন্যা সন্তান সায়রা। কিন্তু দাম্পত্য কোলাহল যেন পিছুই ছাড়ছিল না বাঁধনের। অবশেষে ২০১৪ সালের ১০ আগস্ট বিবাহিত জীবনের ইতি টানেন তারা। বিচ্ছেদের পর মেয়ে সায়রাকে নিয়েই সংসার অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। প্রায় এক দশক ধরে সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করে তুলেছেন তিনি। মাঝে অনেক ঝড়ঝাপটা গেলেও সেসব পাত্তা না দিয়ে মেয়েকে নিয়ে সুখেই জীবন পাড়ি দিচ্ছেন বাঁধন। বাঁধনের জন্য ২০২৪ সালটি ছিল গুরুত্বপূর্ণ একটি বছর। গত বছর গুটি ওরেবের জন্য পুরস্কৃত হয়েছেন। পাশাপাশি ডেইলি স্টার ওটিটিতে পপুলার অ্যাওয়ার্ড ও সিজেএফবি অ্যাওয়ার্ডও পেয়েছেন। এছাড়া গত বছর গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করে বেশ আলোচনায় ছিলেন বাঁধন। নতুন বছরে পরিকল্পনা কি? গণমাধ্যমে জানালেন নতুন বছরের প্রত্যাশা ও কর্মপরিকল্পনা। বাঁধন বলেন, গত বছরটা ছিল একেবারেই ডিফারেন্ট, দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন সেটা সঠিক পথেই এগিয়ে যাক। নতুন এক বাংলাদেশ হোক, কারণ গত বছর আমাদের যে সংস্কার শুরু হয়েছে নতুন বছরে সেটা সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার আসুক। এটাই চাই। নতুন বছরে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক। বিয়ে প্রসঙ্গে বাঁধন বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে, মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক। প্রসঙ্গত, নতুন বছরে বাঁধনকে দেখা যাবে সানি সানোয়ারের এশা মার্ডার সিনেমায়। ডেস্ক রিপোর্ট, এম টেলিভিশন।